হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আলু বেগুন দিয়ে সিলভার কাপ মাছের একটি রেসিপি। তো এই রান্নাটা কোনো নতুন ধরনের রান্না নয়, আর আমি কিভাবে করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে দেখো 5 পিস মাছ ভালো মতো ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি 10 মিনিট আগে। এখানে দেখো আমি বড় সাইজের একটা আলু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আর দুটো লম্বা বেগুন কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের একটা টমেটো কেটে নিয়েছি। এবার দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হলুদ লবণ মাখানো মাছের টুকরোগুলো। তো দেখো একটা সাইড ভাজা হয়ে গেছে, আর এভাবেই কিন্তু আমি দুনো সাইড ভেজে একটু লাল লাল করে মাছের টুকরোগুলো তুলে নেব। তো মাছের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি ভালো মতো লাল লাল করে ভেজে নেব। তো 1 মিনিটের মতো দেখো পেঁয়াজ কুচিটাকে এভাবে নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এক টুকরো আদা আর কয়েক কোয়া রসুন আমি পেস্ট করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এগুলো একটু ভাজা ভাজা করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব টমেটো দিয়ে, এতে কিন্তু টমেটোটা অনেকটা নরম হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি মশলার পেস্ট। তো এতে রয়েছে হলুদের গুঁড়ো, লাল লঙ্কা মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়ো। সব কিছু দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে ভালো মতো আমি কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা দেওয়া জলটা। তো দেখো এখানে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এবারে আলুর টুকরোগুলো, আর আলুর টুকরোগুলো কিন্তু আমি আগে ভেজে রাখিনি। এভাবে মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব। তো 3 থেকে 4 মিনিট আমি এভাবে ঢাকা দিয়েই মশলাটাকে আলুর সাথে কষিয়ে নেব। এতে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে। তো দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আলুর সাথে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুন। তো দেখো বেগুনটাও কিন্তু আমি আগে ভেজে রাখিনি। তো বেগুনটা দিয়ে আমি 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব সব কিছুর সাথে। এতে কিন্তু বেগুনটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে, যেহেতু বেগুন নরম সবজি। তো সব কিছু ভালো মতো কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে
1 গ্লাসের মতো জল, জলটা দিয়ে সব কিছু আবারও মিশিয়ে দিলাম। তো দেখো এখানে মনে হচ্ছে জলের পরিমাণটা কম হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি আরও 1 কাপের মতো জল। তো জল দিয়ে ভালো মতো আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলো দিয়ে আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। এতে কিন্তু আলু আর বেগুনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো কালারটা কতটা সুন্দর এসছে। যেহেতু আমি খাওয়ার পর ভয়েসটা দিচ্ছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এখানে দেখো বেগুনটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবারে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিয়ে আরও একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে দিলাম। তো দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার চুলাটা অফ করে দিলাম। তো বন্ধুরা, আজকের আলু বেগুনের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।